সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। শিক্ষার মূল ভিত্তিই হচ্ছে প্রাথমিক স্কুল। সেই প্রাথমিক পর্যায়ে অধিকাংশ শিক্ষার্থী পড়ে সরকারি স্কুলে, কিন্তু সরকারি প্রাথমিক স্কুলে নানা সমস্যা ও শিক্ষক সংকটের কারণে শিক্ষার মান দিন দিন তলানিতে গিয়ে ঠেকছে। আর্থিকভাবে সচ্ছল অনেক অভিভাবকই তাই মুখ ফিরিয়ে নিচ্ছেন এসব স্কুল থেকে। গবেষকরা বলছেন, স্কুলের পরিবেশ ও মান রক্ষায় শিক্ষক বাড়ানোর পাশাপাশি বাড়াতে হবে তদারকিও। কর্তৃপক্ষ বলছে, স্কুলের আনন্দঘন পরিবেশ নিশ্চিত করে এসডিজি অর্জনের সব পরিকল্পনা নেওয়া হয়েছে। মাহমুদ রাকিবের রিপোর্ট। ছুটির ঘণ্টা, যা ক্লাস শুরু বা শেষ হওয়ার কাজে ব্যবহৃত হওয়ার কথা। তবে রাজধানী ঢাকার পাশে বসিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসে শিক্ষক না আসায় ছুটির ঘণ্টা নিয়েই খেলায় মেতে উঠেছে ছাত্রছাত্রীরা। স্কুলের ভিতরকার অবস্থা আরো ভয়াবহ। জরাজীর্ণ ক্লাসরুম, স্যাঁতস্যাঁতে পরিবেশ, আলো স্বল্পতা ও মাঠ সংকটের বোঝা নিয়ে প্রতিনিয়ত নিজেদের শিক্ষার ভিত মজবুত করছে দেশের 1.5 কোটি ক্ষুদে শিক্ষার্থী। একরকম বেহাল অবস্থার মধ্য দিয়ে চলছে বেশিরভাগ সরকারি স্কুলের শিক্ষাদান। তবে সবকিছু ছাপিয়ে স্কুলগুলোতে শিক্ষক সংকট দিন দিন ভয়াবহ আকার ধারণ করেছে। টিচার দরকার 30 জন, সেখানে টিচার আছে 7 জন। ওদের আমাদের ক্লাস হওয়ার কথা 6টা, অনেক সময় 3টা হয়, অনেক সময় 2টা হয়, অনেক সময় হয়ও না। ক্লাস হলো 6টা, টিচার আমরা 4 জন। অনেক সময় দেখা যায় যে আমরা এই 4 জন শিক্ষকের মধ্যে 2 জনের ট্রেনিং করে গেছে, তখন আমাদের 2 জনকে পুরো স্কুলটা পরিচালনা করতে হয়। এট এ টাইম দেখা যাচ্ছে যে এই ক্লাসে 2টা বসাই দিছি, ওই ক্লাসে 2টা বসাই দিছি, 2 ক্লাসই দৌড়াতে হচ্ছে। তখন আমি বাচ্চাদের কি দিচ্ছি আর বাচ্চারাই বা কি নিচ্ছে। প্রাথমিক শিক্ষা গবেষণামূলক সংস্থার মতে শিক্ষাদান পদ্ধতি ও শিক্ষার মান নিয়ে আস্থাহীনতার কারণে প্রাথমিক সরকারি বিদ্যালয়ে সন্তানদের ভর্তি করাতে চান না অনেক অভিভাবক। পাশাপাশি নামি দামি স্কুলে পড়ালে সামাজিক মর্যাদা বাড়ার ভুল ধারণা থেকেও অনেক অভিভাবক সব সরকারি স্কুল বিমুখ বলে মনে করেন তারা। সরকারিগুলোতে হয় কি, অতটা কেয়ার নিয়ে পড়াশোনা করানো হয় না। আমরা আসলে সব প্যারেন্টসই চাই যাতে এনভায়রনমেন্টটা ভালো থাকে। টিচাররা পড়াশোনা আদায় করে নিচ্ছে, প্রাইমারিতে কিন্তু আদৌ সেটা হয় না। যদি সরকারি প্রাইমারি স্কুলগুলা ভালো পড়াশোনা করত, আমরা এই প্রাইভেট স্কুলে হুড়মুড়ি খাইয়া পড়তাম না। সরকারি তথ্য মতে দেশের 63,000 সরকারি প্রাথমিক স্কুলের জন্য শিক্ষক আছে 3.25 লাখ। গড়ে প্রতিটি স্কুলের শিক্ষক মাত্র 5 জন করে, যাদের বেশিরভাগই যোগ্যতা থাকলেও শুধু নজরদারির অভাবে তাদের ছাত্রছাত্রীর প্রতি যথেষ্ট যত্নশীল নন বলে অভিযোগ গবেষকদের। গভর্নমেন্ট স্কুলের টিচারদের আরো বেশি যত্নশীল হওয়া দরকার, সেটা কিন্তু হয় না, যেটা প্রাইভেটে হচ্ছে। আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট হয়েছে, ক্লাসরুমে যাওয়া দরকার, যে তারা আসলে সেটা কি অ্যাপ্লিকেশন পর্যায়ে নিয়ে গেছে কিনা। স্কুলের যে এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা নিশ্চিত করার জন্য অবশ্যই জনবল নিয়োগ করতে হবে। শিক্ষক সংকট ক্রমান্বয়ে আমরা কাটিয়ে উঠছে। ছাত্র শিক্ষক অনুপাত সেই জায়গায় পৌঁছানোর জন্য সরকার আন্তরিকভাবে চেষ্টা করছেন। আমাদের ভৌত অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য একটা আনন্দঘন শিক্ষার পরিবেশ সৃষ্টি করা, এই সকল কর্মসূচিগুলো ইতিমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে। শিক্ষাবিদদের মতে প্রাথমিক পর্যায়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী যদি প্রতি বছর মানহীন শিক্ষা নিয়ে বড় হতে থাকে, তাহলে সামগ্রিকভাবে দেশকে এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়বে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মিরপুরের কালশির বাউনিয়া বাঁধ এলাকায় আগুনে পুড়ে গেছে 20 থেকে 25টি বস্তিঘর এবং কয়েকটি দোকানপাট। ফায়ার সার্ভিস এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত 2:45টার দিকে রিকশার একটি গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়। রাতে বেশ কয়েকটি ব্যাটারি চালিত রিকশা চার্জ দিয়ে ঘুমাতে গেলে সেখান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের সৃষ্টি হয়। সেখান থেকে আগুন লেগে গেলে তা দ্রুতই ছড়িয়ে পড়ে চারপাশে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট সেখানে ছুটে যায়। পরে 7টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রকে সুরক্ষিত করতে সামনের সপ্তাহে নতুন নির্বাহী আদেশ জারির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এই ঘোষণা দেন। গণমাধ্যমের তীব্র সমালোচনা করে ট্রাম্প বলেন, ভুয়া খবর প্রচারের কারণে এখন আর কেউ গণমাধ্যমকে বিশ্বাস করে না। আমি রাশিয়ার কেউ নই। রাশিয়ার কাছ থেকে আমার কোনো ঋণ নেওয়া নেই, এমনকি রাশিয়ার সঙ্গে আমার কোনো চুক্তিও নেই। রাশিয়াকে নিয়ে আমার সম্পর্কে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমি কিছু মনে করতাম না যদি প্রকাশিত সংবাদগুলো সত্য হতো, কিন্তু আমার প্রশাসন এবং আমাকে নিয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।